টানা বৃষ্টিতে প্লাবিত গোঘাটের বিভিন্ন অঞ্চল। স্থানীয় বৃষ্টির পাশাপাশি বাঁকুড়া থেকে আসা জল খালের মধ্য দিয়ে গোঘাটে প্রবেশ করায় পরিস্থিতি ভয়াবহ হয়েছে। গোঘাটের কামারপুকুর, মান্দারণ, শাওড়া, নকুন্ডা ইত্যাদি অঞ্চলের বহু কৃষিজমি জলমগ্ন হয়েছে। পাশাপাশি কচুরিপানা এসে ক্ষতি করছে ধান জমির। এখন দেখুন গোঘাটের সুনিয়া গ্রাম ও তৎসংলগ্ন এলাকা কিভাবে জলমগ্ন হয়েছে। পাশাপাশি সেখানকার চাষি কি জানাচ্ছেন শুনুন। আমাদের বিশাল বন্যা এসে গেছে, কচুরিপানা এসে গেছে বিশাল, গোটা মাঠে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আর চাষিরা সব মোটামুটি তুলাতুলি করার চেষ্টা করছে, পাচ্ছে না। গোটা মাঠ তো রোয়া হয়ে গেছে, কি করে হবে? বীজের বিশাল আমাদের এখানে এখন নিয়ে দেখা দিয়ে দিয়েছে, কি করে চাষিরা যে রুইবে সেটা ইয়ে করতে পারা যাচ্ছে না। গোটা মাঠে কি রোয়া হয়ে গেল? গোটা মাঠ রোয়া হয়ে গেছে একদম। পরবর্তী ক্ষেত্রে বীজ তাহলে তো সমস্যা হবে, খুব সমস্যা মানে বিশাল। এবার যে চাষিরা যে কি করবে সেটা হচ্ছে ভেবে উঠতে পারছে না। আর এটা মোটামুটি সুনিয়া গ্রামের গোটাটাই কি ডুবে গেছে নাকি নিচের দিকটা? গোটাটাই ডুবে গেছে একদম সুনিয়া গ্রামে। আচ্ছা, আপনার নাম? শিশির রায়। আমাদের গ্রাম সুনিয়ার মোটামুটি কিছুটা অংশ ছুতুরে আর সোলপুর বিশাল হচ্ছে জলের ইয়েতে এসে পড়ে গেছে। মানে চারদিকে বন্যা, মাঝখানে ঘর। যদি প্রশাসন থেকে যদি কিছু পাওয়া যায়, খাদ্য পৌঁছানোর চেষ্টা করুন। আপনি কিছু বলতে নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।